আপনার কি চুল পড়ছে বা টাক পড়ে যাচ্ছে? আপনি হয়তো ইউটিউবে দেখেছেন বা আপনার কোনো বন্ধু আপনাকে বলেছে মিনক্সিডিল মাখ, সব চুল ফিরে আসবে। ব্যাস, আপনি ফার্মাসিতে দৌড়ে গেলেন, বোতল কিনলেন আর রোজ নিয়ম করে মাথায় ঘষতে শুরু করলেন। আপনি ভাবছেন, যাক, এবার আমার মাথায় সব চুল ফিরে আসবে। কিন্তু 1 মাস পর কি হলো? চুল তো গজালোই না, বরং যা ছিল তার চেয়েও বেশি চুল ঝরতে শুরু করলো। আপনার স্কিন লাল হয়ে গেল, চুলকানি শুরু হলো, আর আপনি ভয়ে ওটা বন্ধ করে দিলেন। ভাবছেন কোম্পানি আপনাকে ঠকিয়েছে বা ওষুধটা বাজে। না, ওষুধটা ঠিকই আছে, ভুলটা আপনার ব্যবহারে। আপনি মিনক্সিডিল ব্যবহার করছেন না, আপনি ওটার অপব্যবহার বা অ্যাবিউজ করছেন। মিনক্সিডিল কোনো একটা সাধারণ হেয়ার অয়েল নয়, এটা একটা সিরিয়াস ড্রাগ। ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ ছাড়া এটা মাখা আর বিষ মাখা প্রায় সমান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ট্রিভিয়া। আমি সুমন, আপনার হেলদি থাকার জার্নির ফার্মাসিস্ট ফ্রেন্ড। তো চলুন আজ মিনক্সিডিলের আসল সায়েন্সটা জানি। আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? আমরা মিনক্সিডিলকে একটা ম্যাজিক লোশন বা জাদুর কাঠির মতো ভাবি। আমরা ভাবি এটা আজ মাথায় লাগাবো আর কাল সকাল থেকে আমার টাক ভর্তি চুল হয়ে যাবে। কিন্তু সায়েন্স বা বায়োলজি বলছে মিনক্সিডিল নতুন করে চুল তৈরিই করতে পারে না। কি অবাক হলেন? এর পেছনের লজিকটা শুনুন। মিনক্সিডিল কোনো বীজ নয়, এটা হলো এক ধরনের সার। চাষের জমিতে যদি বীজ পোতা থাকে তবেই সার দিলে গাছ বড় হবে। কিন্তু যদি আপনি কংক্রিটের রাস্তায় এক বালতি সার ঢেলে দেন, সেখানে কি গাছ গজাবে? গজাবে না। ঠিক তেমনই আপনার মাথায় যদি চুলের গোড়া বা ফলিকল বেঁচে থাকে, তখনই মিনক্সিডিল তাকে বড় করতে পারে। কিন্তু যদি গোড়া মরে গিয়ে থাকে, মানে আপনার টাকের চামড়া একদম চকচকে হয়ে গেছে, যাকে আমরা বলি ফিব্রোসিস, সেখানে মিনক্সিডিল 1 গ্রাম ঢাললেও একটাও চুল গজাবে না। তাই মিনক্সিডিল কাজ করে থিনিং হেয়ারে, ডেড স্ক্যাল্পে নয়। দ্বিতীয় এবং সবচেয়ে মারাত্মক ভুল, দ্য শেডিং ফেজ। মিনক্সিডিল মাখার প্রথম 2 থেকে 4 সপ্তাহ আপনার চুল ভয়ঙ্করভাবে ঝরবে। আগে যা পড়তো তার ডবল পড়বে। এটা দেখে 99% মানুষ প্যানিক করেন। তারা ভাবেন, সর্বনাশ, এই ওষুধটা আমার সব চুল ফেলে দিচ্ছে, এটা আমাকে শ্যুট করছে না। আর ঠিক এই ভয়েই তারা ওষুধটা মাঝপথে বন্ধ করে দেন। এটা বন্ধ করবেন না, এটা কোনো সাইড এফেক্ট নয়, এটা ওষুধের কাজেরই একটা অংশ। ব্যাপারটা বুঝুন, আমাদের চুলের একটা সাইকেল থাকে। অ্যানাজেন মানে গ্রোয়িং ফেজ, মানে জীবন্ত চুল। দ্বিতীয় হচ্ছে টেলোজেন, মানে রেস্টিং ফেজ বা মৃত বা দুর্বল চুল। আপনার মাথায় এখন যে চুলগুলো পড়ে যাচ্ছে সেগুলো আসলে টেলোজেন বা দুর্বল চুল। এগুলো এমনিতেই 1-2 মাসের মধ্যে পড়ে যেত। মিনক্সিডিল কি করে? সে ওই দুর্বল চুলগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যাতে সেখানে নতুন শক্ত এবং মোটা চুল গজানোর জায়গা পায়। এটা অনেকটা ছোটবেলায় দুধ দাঁত পড়ার মতো। দুধের দাঁত না পড়লে যেমন শক্ত দাঁত ওঠে না, ঠিক তেমনই দুর্বল চুল না পড়লে নতুন চুল ঠিক মতো উঠবে না। তাই মনে রাখবেন, শেডিং ইজ এ সাইন দ্যাট মেডিসিন ইজ ওয়ার্কিং। চুল পড়ছে মানে আপনার স্ক্যাল্প পরিষ্কার হচ্ছে, নতুন কনস্ট্রাকশনের জন্য। ধৈর্য ধরুন, ওই ঝড়টা থামলেই নতুন ফসল আসবে। তাহলে প্রশ্ন হলো, মিনক্সিডিল আসলে কাজ করে কিভাবে? এটাকে কোনো ম্যাজিক বা জাদুর তেল ভাববেন না, এটা পিওর ফার্মাকোলজি। এই জন্মটাই হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার মাধ্যমে। 1970-এর দশকে আমেরিকায় লনিটেন নামে একটা ওষুধ দেওয়া হতো হাই ব্লাড প্রেশারের রোগীদের। ডাক্তাররা হঠাৎ দেখলেন এক অদ্ভুত কাণ্ড। যেসব রোগীরা এই ওষুধ খাচ্ছেন তাদের টাক মাথায় তো বটেই, এমনকি কপালে, পিঠে, হাতেও বড় বড় লোম গজাচ্ছে। একে মেডিকেলের ভাষায় বলে হাইপার ট্রাইকোসিস। বিজ্ঞানীরা বুঝলেন এই ব্লাড প্রেশারের ওষুধের একটা শক্তিশালী সাইড এফেক্ট হলো চুল গজানো। ব্যাস, সেখান থেকেই জন্ম হলো মিনক্সিডিলের টপিক্যাল সলিউশনের। এখন প্রশ্ন হলো, এটা চুলে কাজ করে কিভাবে? এর মেন মেকানিজম হলো ভ্যাসোডাইলেশন এবং পটাশিয়াম চ্যানেল ওপেনিং। সহজ ভাষায় সায়েন্সটা বুঝুন। পুরুষদের চুল পড়ার প্রধান কারণ হলো অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া। এখানে ডিএইচটি মানে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, এই হরমোনটি আপনার চুলের গোড়ার নালীগুলোকে ধীরে ধীরে সংকুচিত করে দেয় বা চেপে ধরে। একে বলে ফলিকুলার মিনিয়েচারাইজেশন। চুলের গোড়ায় রক্ত চলাচল কমে যায়, আর রক্ত না যাওয়া মানে অক্সিজেন নেই, নিউট্রিশন নেই, ফলে চুলের গোড়া শুকিয়ে ছোট হয়ে যায়। মিনক্সিডিল ঠিক এই জায়গাতেই কাজ করে। এটি চুলের গোড়ায় থাকা পটাশিয়াম চ্যানেলকে খুলে দেয় এবং সংকুচিত রক্তনালীগুলিকে জোর করে চওড়া বা ওয়াইডেন করে দেয়। এর ফলে স্ক্যাল্প বা মাথার চামড়ার মাইক্রো সার্কুলেশন বেড়ে যায়। হঠাৎ করে মরা বা আধমরা চুলের গোড়াগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন এবং নিউট্রিশন পেতে শুরু করে। চুলগুলো তাদের রেস্টিং ফেজ টেলোজেন থেকে বেরিয়ে আবার অ্যানাজেন ফেজ বা গ্রোয়িং ফেজে ফিরে আসে। যে চুলগুলো পাতলা হয়ে গিয়েছিল সেগুলো আবার মোটা হতে শুরু করে। কিন্তু সাবধান, এখানেই একটা কিন্তু আছে। মিনক্সিডিল কিন্তু আপনার চুল পড়ার আসল কারণ অর্থাৎ ডিএইচটি হরমোনকে শরীর থেকে দূর করে না, সে শুধু রক্তনালীগুলোকে বড় করে রাখে। তার মানে এটা একটা লাইফ সাপোর্ট সিস্টেমের মতো। যতক্ষণ আপনি মিনক্সিডিল মাখছেন ততক্ষণ রক্তনালী চওড়া আছে, চুল খাবার পাচ্ছে। যেদিন আপনি মিনক্সিডিল বন্ধ করবেন, ডিএইচটি এসে আবার রক্তনালীকে চেপে ধরবে, আর 3-4 মাসের মধ্যে নতুন গজানো চুলগুলো আবার ঝরে যাবে। আর এই জন্যই এটা কোনো পার্মানেন্ট কিওর নয়, এটা একটা মেনটেনেন্স থেরাপি। আর একটা শেষ কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মিনক্সিডিল শুধু রক্তের প্রবাহ বাড়াতে পারে, কিন্তু রক্তের গুণমান বা কোয়ালিটি বাড়াতে পারে না। চুল তৈরি হয় কেরাটিন নামের এক প্রোটিন দিয়ে। এখন ধরুন মিনক্সিডিল রাস্তা চওড়া করে দিল,
প্রচুর রক্ত চুলের গোড়ায় পৌঁছালো, কিন্তু আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, আয়রন বা ভিটামিন ডি না থাকে, তবে ওই রক্তে তো চুলের খাবারই নেই। ফাঁকা রক্ত পাঠিয়ে তো আর চুল গজাবে না। একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন মিস্ত্রি আর ইট বালি দুটোই লাগে, তেমন চুল গজাতে গেলেও মিনক্সিডিল আর ডায়েট দুটোই লাগে। আপনি যদি ঠিকমতো প্রোটিন না খান আর আপনার যদি অ্যানিমিয়া থাকে, মানে রক্তাল্পতা থাকে, তাহলে লিটার লিটার মিনক্সিডিল খেলেও কোনো লাভ হবে না, কারণ কাঁচামাল বা র মেটেরিয়াল ছাড়া ফ্যাক্টরি অচল। তাহলে একজন ফার্মাসিস্ট হিসেবে আমার ফাইনাল ভার্ডিক্ট কি? মিনক্সিডিল ব্যবহার করা কি উচিত? অবশ্যই, যদি আপনি নিয়ম মেনে চলতে পারেন। কিন্তু দোকান থেকে বোতল কেনার আগে এই 4টি গোল্ডেন রুল মাথায় গেঁথে নিন, কারণ নিয়ম না জানা থাকলে এই ওষুধই আপনার শত্রু হয়ে দাঁড়াবে। নাম্বার 1, মিনক্সিডিল কোনো 1 বা 2 মাসের অ্যান্টিবায়োটিক কোর্স নয়। এটা আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে। যতদিন আপনি এটা মাখবেন ততদিন আপনার চুলে রক্ত চলাচল ঠিক করবে, চুল গজাবে। কিন্তু যেদিন আপনি এটা মাখা বন্ধ করবেন, তার 3 থেকে 4 মাসের মধ্যে আপনার রক্তনালী আবার কুঁচকে যাবে, মানে ভ্যাসো কনস্ট্রাকশন হবে। আর এতদিন ধরে যে চুলগুলোকে মিনক্সিডিল জোর করে বাঁচিয়ে রেখেছিল, সেগুলো সব একসাথে ঝরে যাবে। একে আমরা বলি ক্যাচআপ হেয়ার লস। তাই শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজীবন রোজ রাতে 5 মিনিট সময় এবং মাসে 500 টাকা খরচ করতে রাজি আছি? যদি উত্তর আপনার না হয়, তবে দয়া করে শুরুই করবেন না। মাঝপথে ছাড়লে হিতে বিপরীত হবে। নাম্বার 2, এই বিষয়টা সবচেয়ে এটা সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট। মিনক্সিডিল লাগানোর 2 থেকে 6 সপ্তাহ পর্যন্ত আপনার চুল ভয়ঙ্করভাবে ঝরবে। এটা দেখে ভয় পেয়ে 99% মানুষ ওষুধ বন্ধ করে দেয়। তারা ভাবে ওষুধটা তাদের ক্ষতি করছে। আসলে উল্টো, এটা একটা গুড সাইন। এর মানে ওষুধটা কাজ করা শুরু করেছে। সে আপনার দুর্বল আর মরা চুলগুলোকে, মানে টেলোজেন হেয়ারগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, যাতে নিচ থেকে নতুন চুল, মানে অ্যানাজেন উঠে আসতে পারে। এই সময় ওষুধ বন্ধ করা মানে পুরনো চুলও গেল আর নতুন চুলও এলো না। তাই দাঁতে দাঁত চেপে প্রথম 2 মাস চালিয়ে যান, সুদিন আসবেই। নাম্বার 3, অনেকে মিনক্সিডিল চুলের ওপর স্প্রে করে। ওটা কিন্তু ভুল। ওষুধটাকে চুলে মাখলে কোনো লাভ নেই। ওটাকে মাথার চামড়ায় বা স্ক্যাল্পে পৌঁছাতে হবে। রোজ রাতে শোয়ার 1 ঘন্টা আগে 1 ml ড্রপার দিয়ে ব্যবহার করাই যথেষ্ট। 5%-এর বেশি কনসেন্ট্রেশন ডাক্তারের পরামর্শ ছাড়া নেবেন না। কখনোই ভেজা চুলে বা স্নান করে উঠেই মিনক্সিডিল লাগাবেন না। ভেজা স্ক্যাল্পে লাগালে ওষুধটা রক্তের সাথে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে, যাতে মাথা ব্যথা, বুক ধড়ফড় করার মতো সাইড এফেক্ট হতে পারে। খুব জোরে ঘষবেন না, হালকা হাতে ছড়িয়ে দিন, তারপর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। নাম্বার 4, এটা মনে রাখবেন, মিনক্সিডিল শুধু ফ্যাক্টরি চালু রাখে, কিন্তু মাল মশলা বা র মেটেরিয়াল আপনাকেই দিতে হবে। চুল কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি। আপনার রক্তে যদি আয়রন কম থাকে বা ভিটামিন ডি বা বায়োটিন কম থাকে, তবে মিনক্সিডিল একা কিছুই করতে পারবে না। ইট আর সিমেন্ট ছাড়া যেমন বাড়ি হয় না, তেমনি প্রোটিন ছাড়া চুলও হয় না। তাই ডায়েটে ডিম, মাছ, পালং শাক বা আলমন্ড বাদাম অবশ্যই রাখুন। রক্তাল্পতা বা অ্যানিমিয়া থাকলে সেটাকে আগে ঠিক করুন, তারপর চুলের ওষুধ লাগান। মিনক্সিডিল কোনো শত্রু নয়, যদি ওটাকে সঠিক বন্ধু হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। বিজ্ঞাপনের চক্করে ভুলভাল এক্সপেকটেশনস রাখবেন না। নিজের শরীরটাকে ভালো করে বুঝুন। এই ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করুন যে চুল পড়া নিয়ে ডিপ্রেশনে আছে বা ভুলভাল প্রোডাক্ট ব্যবহার করছে। তাকে সঠিক পথ দেখান। আমি একজন ফার্মাসিস্ট। আমার মোটো হলো মেকিং হেলথ সিম্পল ফর এভরিওয়ান। সুস্থ থাকুন, চুলের সঠিক যত্ন নিন।